পৃথিবীতে এমন কিছু রহস্যময় জায়গা রয়েছে যার রহস্যের সমাধান আজ পর্যন্ত পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রসিদ্ধ মহাপীঠ তারাপীঠের নাম শোনেননি এমন হয়তো কেউ নেই। প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই তীর্থস্থানে। এই মন্দিরে রয়েছে অলৌকিক রহস্য যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আমার অজানা রহস্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। চলুন বন্ধুগণ, বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। মহাপীঠ তারাপীঠ একটি শক্তিপীঠ, তবে মহাপীঠ তারাপীঠে অনেকে শক্তিপীঠ বলতে নারাজ। এই জাগ্রত মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে বেশ কিছু মতবাদ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো শক্তিপীঠ অর্থাৎ 51টি সতীর পীঠের অন্যতম হলো এই মহাপীঠ তারাপীঠ। দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করলে মহাদেব শিব তার পবিত্র দেহ কাঁধে নিয়ে সারা পৃথিবী ঘুরতে থাকেন। শিবের প্রলয় নাচনে পৃথিবীর অস্তিত্ব বিলুপ্তের পথে যাবার দশায় ছিল। এমন সময় শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের সাহায্যে সতীর দেহ মোট 51 খণ্ডে বিভক্ত করেন। কথিত আছে বন্ধুগণ, দেবী সতীর তৃতীয় নয়ন অর্থাৎ নয়ন তারা এই গ্রামে পতিত হয়। পরে সেই প্রস্তরে পরিণত হয়ে গিয়েছিল। ঋষি বৈশিষ্ট্য মায়ের এই রূপটি প্রথম দেখতে পেয়েছিলেন এবং সতীকে মা তারা রূপে পূজিত করেছিলেন। আবার অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন মহাদেব হলাহল বিষ পান করেছিলেন, তখন সেই ভয়ানক বিষের প্রভাবে মহাদেব খুবই কষ্ট পাচ্ছিলেন। সেই সময় দেবী তারা তার স্তন সুধা পান করিয়ে দেবাদিদেবের মহাদেবকে জ্বালান নিবারণ করেছিলেন। বিভিন্ন পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ অন্যতম সিদ্ধপীঠ। কথিত আছে এখানে সাধনা করলে সাধক অসীম জ্ঞান লাভ করেন, আনন্দ এবং সিদ্ধি তথা অলৌকিক ক্ষমতা প্রাপ্তি হন। সর্বোপরিও দৈব্যপুরীর সাধক ব্যামাখাবাকে ঘিরে রয়েছে অসংখ্য প্রসিদ্ধ কাহিনী। বীরভূমের প্রধান তীর্থস্থান তারাপীঠ আজ আন্তর্জাতিক কৌতূহলের কেন্দ্রভূমি। রহস্যের পর রহস্য আবৃত রেখেছে এই শক্তিপীঠকে। তবে পুরাণাদি গ্রন্থের তারাপীঠকে শক্তিপীঠ বা সতীপীঠ বলা হয়নি, তাই এই নিয়ে রয়েছে বেশ দ্বন্দ্ব। মহাপীঠ তারাপীঠের মহিমা অন্যান্য শক্তিপীঠ থেকে একেবারেই ভিন্ন। 10 মহাবিদ্যাতেও বিশেষ স্থান পেয়েছেন দেবী তারা। তারা রহস্য এবং অন্যান্য তন্ত্রের গ্রন্থ পাঠ করলে বোঝা যাবে দেবী পৌরাণিক রহস্য কী। তারাপীঠ মন্দিরে স্থাপিত খুবই সাধারণ প্রকৃতির, কিন্তু সাধারণের মধ্যে কোথাও যেন লুকিয়ে রয়েছে রহস্যের ছোঁয়া। চলা ডিজাইনের এই মন্দির বাংলার প্রাচীন ঐতিহ্যকে ব্যক্ত করে। মহাপীঠ তারাপীঠের এই মন্দিরের ভিতরে দেওয়াল বেশ মোটা। মন্দিরের উত্তর দিকে খিলানের উপর কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা, ভীষ্মের সরসহ্যসহ মহাভারতের যুদ্ধের কাহিনীচিত্র দেখা যায়। তারা মায়ের লীলারূপ ঢাকা থেকে একটি আচ্ছাদনে, সেই আচ্ছাদনকে মাতৃরূপেই প্রতীক ধরা হয়। এই মূর্তি তারা মায়ের মূর্তি হিসেবে আজও ঘরে ঘরে পূজিত। এই বিশেষ মূর্তিটিকে দেবী শিশু মহাদেবের তার স্তন সুধা পান করিয়েছেন। তারা দেবীর চতুর্ভুজা, মুণ্ডমালিনী এবং মূর্তির মস্তকে রৌপ্য মুকুট দেখা যায়। বাইরে মূর্তিটি সাধারণ শাড়ি দিয়ে আবৃত থাকে, যার মাথার উপরে থাকে একটি রূপোর ছাতা। দেবীর কপালে এক বিশেষ সিঁদুর থাকে এবং এই সিঁদুরের টিকা পেতেই দর্শনার্থীদের ভিড় হয় দেখার জন্য। ভক্তরা নারকেল, রেশমি শাড়ি ইত্যাদি অর্পণ করে দেবীর পুজো দেন। মহাপীঠ তারাপীঠ মন্দিরে মহাদেবের চন্দ্রচূড় নামে পরিচিত। তারাপীঠ মহাশ্মশানেও আজ তান্ত্রিক বিচরণ করে থাকেন। সারা দেশ থেকে বড় সাধকরা এই স্থানে আসেন। মহাপীঠ তারাপীঠ দ্বারকা নদের তীরে অবস্থিত। এই আধ্যাত্মিক তাৎপর্য বিপুল। বিভিন্ন অমাবস্যায় এই মন্দিরে বিশেষভাবে পূজিত হয়ে থাকে, যার মধ্যে কৌশিকী অমাবস্যা অন্যতম। দেবী মা তারাকে দর্শন করতে অসংখ্য পুণ্যার্থীদের আগমন বিশেষভাবে লক্ষণীয়। এই মন্দিরে পুনর্নির্মাণ করেছিলেন জয় দত্ত বণিক। এর পিছনেও রয়েছে এক ইতিহাস, তবে তীর্থস্থানে সঠিক নিয়মকাল সম্পর্কে আজও জানা যায়নি। এই শক্তিপীঠের অলৌকিক রহস্যগুলো আজও মানুষের চিন্তা করতে বাধ্য করে।